আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা লাইভ প্রজেক্টগুলো কমপ্লিট করি বা আমরা ক্লায়েন্টের জন্য কিভাবে একটা প্রফিটেবল সেলস নিয়ে আসি। তো সেলস ক্যাম্পেইন রান করার জন্য আমাদের যা করা দরকার আমরা একটা লাইভ প্রজেক্টে সেটাই দেখব। তো চলুন আমরা চলে যাই। তো শুরুতে আমরা অ্যাডস অ্যাকাউন্টে আসার পর আমরা নতুন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। তো এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। তো যেহেতু আজকে আমরা সেলস ক্যাম্পেইন দেখব এবং ক্যাটালগ অ্যাডস সেলসের যে ক্যাটালগ সেলস আছে সেই ক্যাম্পেইনটা আমরা এখান থেকে চালাবো। তো ক্যাটালগটা আমরা দেখেন এখানে আমরা কি ক্যাম্পেইন চালাতে পারবো। কনভার্সন, ক্যাটালগ, সেলস, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ কলেও। তো আমরা আজকে দেখব যে ক্যাটালগে কিভাবে আমরা সেলস ক্যাম্পেইন রান করি সেটার একটা লাইভ প্রজেক্ট এবং এটা আমরা ক্লায়েন্টের কাজ করে আপনাদের দেখাবো। তো এখানে সেলস সিলেক্ট করে আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর আমরা যেহেতু এটাকে ম্যানুয়ালি সেটআপ দেব, আমরা কিন্তু ফেসবুক যেটা রিকমেন্ড করে ওইটা আমরা করব না, কারণ আমরা নিজের মতো করে ক্যাম্পেইনটাকে রান করব। ওকে, তো ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন এটা আমি সিলেক্ট করে দিলাম। কন্টিনিউ করার পর এখানে আমরা একটা নাম দিয়ে দিব। ধরেন এইটা আমি জানুয়ারি মাসে সেলস ক্যাম্পেইন চালাচ্ছি, এজন্য ধরেন জানুয়ারি সেলস ক্যাম্পেইন এরকম একটা নাম দিয়ে দিলাম যেন আমি চিনতে পারি। তো এই ক্যাম্পেইনটার আমরা নাম দিয়ে দিলাম। তো নিচে আসার পর আমরা এখানে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাডস এটা আমরা অন করে দিব। তো যেহেতু আমরা ক্যাটালগ অ্যাডস চালাচ্ছি এজন্য এটাকে আমরা অন করে দিয়েছি। পাশাপাশি এইখানে আমাদের যে ক্যাটালগ সেটা আমরা সিলেক্ট করে দিয়েছি। এরপর আমরা অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটে অ্যাডটা চালাবো। আমরা যেহেতু একাধিক অ্যাড সেট চালাবো, তো এইজন্য আমরা অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এটাকে আমরা অন করে দিব। তো এখন ধরেন আমরা ডেইলি বাজেট দিতে চাচ্ছি। এখন যেহেতু আমাদের একটা অ্যাড সেটে আমরা শুরু করছি, তো এইজন্য আমরা শুরুতে $20 ডেইলি বাজেট আমরা সেটআপ করলাম। তো আমরা কিন্তু এখন জানি ডেইলি আর লাইফ টাইম কোনটা বাজেট। তো আমরা ডেইলি বাজেট $20 সেটআপ করার পর আমরা নিচে আসবো। তো নিচে আসার পর আমাদের এখানে কাজ শেষ। এবার আমরা চলে যাব অ্যাড সেটে। তো আমরা চলে গেলাম অ্যাড সেটে। তো অ্যাড সেটেও আমরা একটা নাম দিয়ে দিব। ধরেন এখানেও আমরা নাম দিয়ে দিলাম জানুয়ারি। তো জানুয়ারি সেলস অ্যাড সেট এর একটা নাম দিয়ে দিলাম। তো এইটা হয়ে যাবে ধরেন আমাদের পারফরম্যান্স গোলস কি হবে। তো আমরা চাচ্ছি যে আমাদের এই ক্যাটালগে যেন সেলস জেনারেট হয়। তো এজন্য ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন এইটা আমরা সিলেক্ট করে দিব। তো এইটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা নিচে আসব। তো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট সেটটা আমাদের চুজ করতে বলছে। তো এখানে আমরা ড্রপ ডাউনে ক্লিক করে প্রোডাক্ট যে আমাদের স্টোর যে কালেকশন অল প্রোডাক্ট এখানে 182টা আমাদের আইটেম অ্যাড করা আছে কমার্স ম্যানেজারে। তো এইটাকে আমরা চুজ করে দেব। তো এইটা নিয়ে আমরা ক্যাম্পেইনটা চালাতে চাচ্ছি, তো অল প্রোডাক্ট নিয়ে। তো আমাদের ওয়েবসাইটে 182টা প্রোডাক্ট আছে। এই 182টা প্রোডাক্ট নিয়ে আমরা ক্যাম্পেইনটা রান করব। এরপর আমরা নিচে আসবো। তো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফাইন্ড এইটা যেটা আছে সেটাই থাকবে অডিয়েন্স টাইপ। আমরা এটা রিটার্গেট ক্যাম্পেইন করলে এটা দ্বিতীয়টা হতো। তো আমরা যেহেতু শুরুর অবস্থায় কাস্টমার খোঁজার জন্য এই ক্যাম্পেইনটা চালাচ্ছি, একটা সেলস জেনারেট করার জন্য। তো পরে তখন আমরা রিটার্গেট ক্যাম্পেইনগুলো চালাই যখন আমাদের ওয়েবসাইটে অডিয়েন্স অনেকগুলো হয় তখন। নিচে আসার পর এখানে দেখতে পাবেন যে ইউজ সেভ অডিয়েন্স নামে একটা অপশান আছে। তো সেভ অডিয়েন্স কারা, আপনার যদি কোনো এখানে সেভ অডিয়েন্স তৈরি করা থাকে তাহলে এখান থেকে আপনি ধরেন ওই সেভ অডিয়েন্সগুলোতে কি করতে পারবেন, ক্যাম্পেইনগুলো রান করতে পারবেন। এরপর লোকেশান। তো লোকেশান কি, আমরা এখন ধরেন আমাদের এইটার লোকেশান, তো এই লোকেশান আমরা বাংলাদেশেও চালাতে পারি। তো আমরা স্পেসিফিক ধরেন জায়গা ধরেও টার্গেট করতে পারি। তো ধরেন আমি এখানে ঢাকা কিছু ডিভিশন ধরে আমি টার্গেট করব এই ক্যাম্পেইনে। তো ধরেন আমি এখানে ঢাকা ডিভিশনকে টার্গেট করলাম। তো ঢাকা ডিভিশন, তো ঢাকা ডিভিশনের আমি ধরেন এইখানে সিটি যেটা সিটিটাকে আমি টার্গেট করলাম। তো সিটি দেখেন প্রায় 25 ড্রপ এতে ধরে নিয়েছে। এটাকে আমরা ড্রপ ডাউনে ক্লিক করে এটা কমাই দিব। শহর যে অংশটুকু ধরেন 10 বা 15 এরকম নিলেই কিন্তু শহরের অংশটুকু হয়ে যায়। 15 বা এরকম নেই দেখেন। তো এই যে ঘর বাড়ি যে সাদা অংশগুলো দেখছেন এগুলোই কিন্তু মেন শহর। তো আমরা আরেকটু কমাই দেবো, ধরেন 12 বা 13 এরকম করে দিই। তো এখান থেকে আমরা ধরেন 10 করে দিলাম। তো 10 করলে দেখেন আমাদের মেন যে শহরগুলো সেটা কিন্তু এখানে ধরে নিয়েছে, বিশেষ করে নারায়ণগঞ্জ। তো এইভাবে ধরেন আমরা গাজীপুর এবার আমরা ধরতে পারি। তো ধরেন আমরা এখানে এখন গাজীপুর টাইপ করব। গাজীপুর। তো গাজীপুর এখানে যে ঢাকা ডিভিশনের মধ্যে যে গাজীপুর আছে সেইখানে আমরা ধরেন গাজীপুর ঢাকা।
গাজীপুর ঢাকা এখানে যে সিটি যেটা আসবে সেটাকে আমরা টার্গেট করব। তো এইটাও দেখেন 25 মাইল হয়ে গেছে, এটাকে আমরা ধরেন 5-এ নিয়ে চলে আসবো। ধর আমরা এটা রেডিউস করে আমরা 5 বা 10ই রাখলাম ধরেন। তো দেখেন এখান থেকে দেখেন অনেকটা ফাঁকা জায়গায় চলে গেছে, মানে যেগুলোতে ঘর বাড়ি নাই ওইরকম জায়গা তো কি হয়ে গেছে, টার্গেট হয়ে গেছে। তো ওই জায়গাগুলোকে আমরা ধরেন এখানে ধরেন এভাবে তো আমরা 10-এর নিচে করতে পারবো না, কিন্তু এই যে এখানে যদি আমরা টাইপ করি যে ধরেন আমরা 5 করব, তাহলে কিন্তু এইটা 5 হয়ে যাবে। তো এটা মিনিমাম হচ্ছে এই সিটি ধরে আমরা যদি টার্গেট করি তাহলে হচ্ছে মিনিমাম 10-এর নিচে হবে না। কিন্তু আমরা যদি ড্রপ পিন করে করতাম, ধরেন যেভাবে এখানে দেখবেন যে ড্রপ পিন অপশন আছে, এখানে যদি আমরা ড্রপ পিনটা ছেড়ে দিতাম, ধরেন এই যে গাজীপুর এইখানে ধরেন আমরা ড্রপ পিন ছেড়ে দিলাম। তো এখন যদি আমরা এইটাকে ধরেন করি যে 10 মাইল হয়েছে, এটাকে আমরা ধরেন রেডিউস করে কি করতে পারবো, কমাই নিতে পারবো। ধরেন আমরা এটাকে 7 করতে চাচ্ছি, তাহলে আমরা ধরেন এইভাবে 7 করে দিলাম। এভাবে আমরা ড্রপ পিন করলে কি করবো, ধরে ধরেই করতে পারবো, কিন্তু সিটি ধরে টার্গেট করলে আমরা কিন্তু ওইভাবে পারবো না। ওকে, তো এইভাবে আমরা টার্গেটিংগুলো করে ফেললাম। টার্গেটিং করার ফলে আমরা যেটা করব এখান থেকে ধরেন আরও মানে অভিজাত লোকেশন আমরা টার্গেট করব। যেমন হচ্ছে ধরেন এখানে আমাদের একটা নোট আছে, এই নোটটাতে আমরা সব কিছু আগে রিসার্চ করে রেখেছি যে কোন এরিয়াগুলোতে আমরা ক্যাম্পেইনটা রান করব। তো ধরেন ঢাকা প্রায় শেষ এবং নারায়ণগঞ্জেও প্রায় শেষ, গাজীপুরও শেষ হয়ে গেছে। তো এখন হচ্ছে ধরেন মানিকগঞ্জ। তো মানিকগঞ্জে আমরা হচ্ছে এই যে পাওয়ালি বাজার, এই পাওয়ালি বাজারকে আমরা ধরেন এখান থেকে টার্গেট করতে যাচ্ছি। তো এখানে আমরা যদি পাওয়ালি বাজার মানিকগঞ্জ লিখি, মানিকগঞ্জ, তো এখান থেকে ধরেন আমরা মানিকগঞ্জের যে আছে পাওয়ালি বাজার সেটাকে আমরা টার্গেট করব, যে এইটাও আমরা টার্গেট করতে পারি। তো এইখান থেকে দেখেন এই যে এই জায়গাটা কিন্তু প্লেস, কিন্তু এই এমন একটা জায়গায় মানে এটা পড়েছে যে এর কি মানুষজন মানে বসতভিটা আর নাই আর কি। তো এখান থেকে আমরা খুবই মেন এরিয়াগুলোকে টার্গেট করার ট্রাই করব। এই যে এই এরিয়াগুলোকে ধরেন এইখানে আমরা একটা ড্রপ পিন করে দিলাম। ওকে, তো এই ড্রপ পিনটা ধরেন আমরা এইখান থেকে এইটা আছে কত, এইটাকে আমরা ধরেন 5-এ বা 2-এ 3-এ নিয়ে চলে আসবো। তো এইভাবে হচ্ছে আমরা মানে টার্গেটিং করতে পারবো। ওকে, তো এইভাবে আমরা প্রত্যেকটা মেন শহরকে আমরা হচ্ছে ড্রপ পিন করে নিব। ধরেন এইখান থেকে আমরা রাজশাহীর যে মেন শহর এগুলোকে করতে পারি। ধরেন এখানে যদি আমরা একটা ড্রপ পিন দেই এবং এখান থেকে যে মানে এটা আছে যে রাজশাহীর ড্রপ পিন, তো এটাকে আমরা ধরেন 3-এ বা 2-এ নিয়ে আসলেই মেন শহরটা আমরা কাভার করে নিতে পারবো। এই যে দেখেন, তো অনেকটা কিন্তু দেখেন পদ্মার মধ্যে চলে গেছে। তো এইটাকে আমরা কি করব, আরও 1 কমাই দেব, মানে 2 করে দিব। তো 2 করলে দেখেন আমাদের মেন যে শহর সেই মেন শহরটাকে আমরা কাভার করে নিতে পেরেছি। তো এখানে যে আপনি আরও এদিক এরিয়া নিতে পারেন বা এরিয়া নিতে পারেন। তো অধিকাংশ কিন্তু এই মেন এরিয়া কিন্তু এই জায়গাটুকু যেখানে দেখতে পাচ্ছেন সাদা অংশ হয়ে আছে, তো এই অংশটুকু আমাদের হচ্ছে হয়ে গেল। তো এইভাবে হচ্ছে আমরা টার্গেট মেন এগুলোকে ধরেন আমরা নাটোরকে আমরা টার্গেট করতে চাচ্ছি। তো নাটোর যে শহর, তো এইখানে ধরেন আমরা একটা ড্রপ পিন করে দিব এবং এইখান থেকে আমরা নাটোরের এটাকে আমরা 5 করে দিব বা 4 এরকম। কিন্তু এইভাবে আমরা মানে ছোট ছোট জায়গা ধরে, এবার ধরেন বগুড়া, তো বগুড়ার যে মেন শহর এইখানে ধরেন আমরা একটা ড্রপ পিন করে এটাকেও 3 বা 4 মানে করে দিব। আমরা ধরেন এখান থেকে আমরা 3 করে দিলাম। তো এইভাবে আমাদের মানে স্পেসিফিক যে লোকেশনগুলো টার্গেট করতে হবে, তো যেইগুলোতে আমাদের হচ্ছে আছে দেখেন আমাদের একটা একদম ফুললি, যে আমরা যেহেতু সুজ নিয়ে ক্যাম্পেইনগুলো চালাবো এই জন্য সুজ নিয়ে আগে আমরা রিসার্চ করে রেখেছি। ওকে, তো এবার হচ্ছে রাজশাহী আমাদের হয়ে গেছে, নাটোর হলো এবং পাবনা আছে। তো পাবনা আমরা ঈশ্বরদী, এখান থেকে আমরা ধরেন ঈশ্বরদী এইভাবে ক্যাম্পেইনগুলো সার্চ করবো। ধরেন ঈশ্বরদী কোনটা, এই যে এটা। তো ঈশ্বরদী পাবনা এটাকে আমরা ধরেন এখান থেকে 1 কিলোমিটার ধরেছে, তো এটাকে আমরা ধরেন ঢাকার মধ্যে পড়ে গেছে। ওকে, বাইরে পড়েছে। তো এইটা ধরেন আমরা একটু মানে 2 বা 3 4 নিয়ে নিলাম এরকম ধরেন। ওকে, তো এইভাবেই কিন্তু আমাদের রিসার্চগুলো করতে হয়। আমরা অনেকে কি করি মানে একবারে বড় বড় ড্রপ পিন করে নিই, তার ফলে আমাদের রেজাল্ট আসে না। এবার হচ্ছে খুলনা, হলে খুলনা ধরেন আমরা এখান থেকে
গাল্লামারি ধরেন এখানে সার্চ কইরা ধরেন খুলনা। ওকে, খুলনা। খুলনা, এই যে একটা পাইছি। তো খুলনা দেখেন আমরা কিন্তু এখান থেকে মানে প্রায় 10 মাইল হয়ে গেছে, এটাকে আমরা কমিয়ে দিব। মেন যে শহর, আমাদের কিন্তু মেন শহরগুলোকে টার্গেট করতে হবে, কারণ যেহেতু আমাদের এটা লাক্সারি প্রোডাক্ট, এই জন্য আমাদের মেন যে শহরগুলো মানে শহরগুলো বিশেষ করে আমাদের টার্গেট করা লাগবে। ওকে, তো এটাও হয়ে গেছে। এবার হচ্ছে যশোর। তো যশোর আমরা ধরেন নিউ মার্কেট আমরা টার্গেট করতে যাচ্ছি। তো এখান থেকে আমরা হচ্ছে নিউ মার্কেট যশোর করে দিব। তো ধরেন এখান থেকে যশোর। ওকে, তো নিউ মার্কেট যশোর দেখেন প্লেসটা চলে আসছে। আমরা যদি এখান থেকে এখন টার্গেট করি, তো এইটাকে আমরা 3 করে দিব, তাহলে হচ্ছে ফুল যে মানে এরিয়া বা 4, তাহলে দেখেন ফুল এরিয়াটুকু আমাদের যে জায়গা নিয়ে নিয়েছে এই যে। তো অনেক বেশি হয়ে গেছে, আমরা আরেকটু কমাই দেব, 3 করে দিই। ওকে, তো 3 করে দিলাম। তো এখান থেকে আমরা হচ্ছে এবার ধরেন কুষ্টিয়া। তো কুষ্টিয়াও সেম ভাবে আমরা ওই যে বড় বাজার কুষ্টিয়া এরকম একটা জায়গা আছে, এইগুলোতে মানে এইভাবে স্পেসিফিক ধরে ধরে মানে আমরা টার্গেট করব আর কি। সেভাবে কুষ্টিয়া লিখার পর দেখেন যে কুষ্টিয়া পৌরসভা আসছে, কুষ্টিয়া সিটি। তো আমরা কুষ্টিয়া সিটিটাও ধরতে পারি এখান থেকে, তারপর হচ্ছে ড্রপ ইন করে দিব ধরেন কুষ্টিয়া সিটি। এখানে দেখেন প্রায় অনেকটা কাভার হয়ে গেছে। তো আমরা এই অংশটুকুকে ধরেন আরো 1 নেন, এখান থেকে 2 করে দিব, অথবা 3 করলে বেশি হয়ে যায়, আমরা 2 করে দিই। এখান থেকে আমরা ম্যানুয়ালি লিখেও এটা 2 করতে পারবো। ওকে, তো দেখেন আমাদের টার্গেটিং 2 হয়ে গেছে এখানে। তো এইখানে আমাদের আরো যা আছে এবার হচ্ছে সাতক্ষীরা। তো সাতক্ষীরার আমরা হচ্ছে শ্যামনগর, এটাকে আমরা টার্গেট করলাম যে সাতক্ষীরার আমরা হচ্ছে শ্যামনগর নিয়ে নিব। তো এখান থেকে আমরা সাতক্ষীরাটাও লিখে সার্চ করব। তো দেখেন সাতক্ষীরা শ্যামনগর আমরা পেয়ে গেছি। তো এখান থেকে যে আমাদের মেন যে শহর সেগুলোকে আমাদের মানে শ্যামনগর দেখেন এখান থেকে অনেকটা নগরে যে উপজেলা। তো এটাকে আমরা আরেকটু বেশি বড় ডট প্রিন্ট করতে পারি। ওকে, তো এটাকে আমরা ধরেন 2 বা 6 করে দিলাম। ওকে, তো এইভাবে ধরেন আমরা এই যে বরিশালকে আমরা মানে এইটার মধ্যে নিতে চাচ্ছি না। তো এই ধরেন ভোলা, পটুয়াখালী নিতে চাচ্ছি, ঝালকাঠি নিতে চাচ্ছি। তো এগুলো আমরা আরেকটা অ্যাড সেটে দেখবো। তো এই সেটে আমরা হচ্ছে এই কয়েকটি লোকেশন আমরা টার্গেট করলাম। ওকে, তো এই কয়েকটা লোকেশন টার্গেট করার পর এখানে দেখবেন যে অ্যাড বাল্ক লোকেশন, ধরেন আমরা বরিশালকে এখানে বাল্কে রাখতে চাচ্ছি। তো এখানে আমরা যদি ধরেন দিয়ে দিই সিটি অর স্টেট, ধরেন স্টেট দিলাম, এখানে আমরা দিলাম বরিশাল, ধরেন এইখানে আমরা দিলাম বারিশাল। তো এইখানেও বরিশাল লিখা আছে, আপনি এখান থেকেও মানে সার্চ করতে ধরেন বরিশাল ডিভিশনকে আমরা রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে রাখতে চাচ্ছি। তো যে দেখেন বরিশাল এইটাকে আমরা অ্যাড করে দিব। তাহলে বরিশাল এরিয়াটা কি হবে, মানে রেড মার্কে চলে যাবে। ওকে, তো আমরা যদি এখানে বরিশালটা দেখি যে বরিশাল, এবং নিচে যে টিক মার্কটা আছে এইটাকে দেখতে পাবেন যে রিচ মোর, এইটাকে আমরা হচ্ছে ই করে দিব, মানে টিক মার্ক করে দিব। যারা হচ্ছে রিচ মোর পিপুল লাইকলি মানে অ্যাডে রেসপন্স করতে চায় তাদের কাছে আমাদের অ্যাডটা যাবে। ওকে, তো এবার হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। তো এইখানে আসল খেলাটা আমাদের এখানেই খেলতে হয়। আমরা লোকেশন অলরেডি করে আসলাম, এবার হচ্ছে আসল খেলাটা আমাদের এখানে খেলতে হবে। তো এইখানে আসার পর দেখতে পাবেন যে অডিয়েন্স সাজেশন নামে একটা অপশন থাকবে, এখানে আমরা একটা যদি ক্লিক করি, তো ক্লিক করার পর সাথে সাথে দেখবেন যে আমাদের একটা এজ সিলেকশন করতে বলছে শুরুতে। তো আমরা ধরেন রিসার্চ করে রেখেছিলাম যে 18 থেকে ধরেন আমাদের জুতোটা কিনবে 45 বছরের মানুষ। তো 45 বছর এখানে আমরা সিলেক্ট করে দিলাম, মিনিমাম 18 থেকে 45। এবং জেন্ডার আমরা যেহেতু এটা মেয়েদের শুধু প্রোডাক্ট, এই জন্য ওমেন এটা আমরা সিলেক্ট করে দিলাম। এবং ডেমোগ্রাফিক, তো আমাদের প্রোডাক্ট কিন্তু জুতো নিয়ে, যেহেতু আমরা এখন জুতোর যে মানে ডেমোগ্রাফিকগুলো আছে ওইগুলো ধরে ধরে আমরা হচ্ছে ডিটেল টার্গেটিংটা করবো আর কি।
তো এখানে ধরেন আমরা সুজ দিলাম, যেহেতু আমাদের মেনলি প্রোডাক্ট জুতা নিয়ে, তো সুজ হচ্ছে ফুটওয়্যার, মানে আমরা হচ্ছে পায়ের জুতা সেল করব। তো এইটা, তো এখানে আমরা যদি মানে অনেকগুলোই পাবো, যে সাজেশানে ক্লিক করলে আমাদের অনেকগুলো দিবে। তো স্নেকার মানে আমাদের যে রিলেটেড যেগুলো সেগুলো আমরা নিয়ে নিব। তো বুট, তারপর হচ্ছে ধরেন স্নেকার কালেক্টিং। তো আমাদের যে মানে এঙ্গেজ শপার, অনলাইন শপিং, রিটেল, মানে আমাদের মানে যতগুলো যা, এইটা কিন্তু আহামরি তেমন কিছু না, এখানে অনেকগুলো পেয়ে যান একসাথেই। কিন্তু আসল টার্গেটিংটা আমাদের হচ্ছে লোকেশন, পাশাপাশি আমাদের কন্টেন্টের ওপর ডিপেন্ড করবে। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা ধরেন আমাদের যে রিলেটেড যে প্রোডাক্টগুলো আমাদের আছে এগুলো আমরা টার্গেটিং করে নিলাম। ওকে, তো আমরা এটা বড় অডিয়েন্সে অ্যাডটা চালাতে চাচ্ছি, এজন্য হ্যান্ডেল আমাদের আছে। ওকে, হ্যান্ডব্যাগ আমাদের নাই, সোয়েটারও নাই। তো আমাদের যেগুলো আছে ধরেন স্ট্রিট ফ্যাশন, এটাও আমাদের নাই। তো আমরা ধরেন হিপ হপ ফ্যাশন, এটা আমরা টার্গেট করতে পারি। এবং আমরা কিছু লাক্সারি যারা লাইফ পছন্দ করে, তো লাক্সারি শপ, তো লাক্সারি শপ যারা ইন্টারেস্টেড এদের আমরা টার্গেট করতে চাচ্ছি। তারপর হচ্ছে লাক্সারি গুডস, তো লাক্সারি গুড রিটেল। এইভাবে আমরা স্পেসিফিক ধরে ধরে যারা লাক্সারি লাইফ স্টাইল পছন্দ করে এদেরকেও আমরা ধরেন এই টার্গেট করতে যাচ্ছি। ধরেন এখানে যদি আমরা লাক্সারি লিখি আর লাইফ স্টাইল, তো লাইফ স্টাইল দেখতে পাবেন যে প্রথমেই লাইফ স্টাইল একটা চলে আসছে, এটা আমরা ধরেন করে দিলাম। তারপর হচ্ছে বেস্ট শুজ, আমরা গুড শুজ, এভাবে আমরা ধরে ধরেও টার্গেট করতে পারি। তো এই যে গুড শুজ, বেস্ট শুজ। ওকে, তারপর হচ্ছে আমরা ওমেন্স, যেহেতু আমরা মেয়েদের প্রোডাক্ট নিয়ে কাজ করছি এই জন্য অবশ্যই আমাদের ওমেন্সকে আমরা টার্গেট করব। ওমেন্স মানে এখান থেকে যে আমরা এমন একটা টার্গেট করব যা ওমেন্স ক্লোদিং এইটার মধ্যে কিন্তু পড়ে। ওকে, তো স্লিপ অন, তারপর হাই হিল, মানে আমাদের যেহেতু অনেকগুলো প্রোডাক্ট আছে আমাদের কিন্তু অনেক, এগুলো আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের ওয়েবসাইটে আছে। ওকে, তো আমরা ওয়েবসাইটটা দেখাচ্ছি না কারণ আমাদের সিকিউরিটির জন্য। এখানে হচ্ছে ধরেন আমরা হিপ হপ দিলাম, লাক্সারি, ওকে। তো এইবার হচ্ছে আমরা বিহেভিয়র ধরে কিছু টার্গেট করব, যেমন হচ্ছে ম্যারিড, ম্যারিড আমরা ধরেন হয়ে গেল। তো ম্যারিড আমরা ধরেন টার্গেট করলাম, যারা হচ্ছে ম্যারিড হয়ে গেছে অথবা যারা ইন এ রিলেশনশিপে আছে। তো ইন এ রিলেশনশিপে যারা আছে তাদের আমি ধরেন এখান থেকে টার্গেট করলাম। এরপর হচ্ছে কিছু জব টাইটেল ধরে ধরে আমরা টার্গেট করব। তো ধরেন আমরা যারা ফেসবুকে বিভিন্ন অ্যাক্টর আছে, ধরেন আমি অ্যাক্টরকে টার্গেট করতে চাচ্ছি, যেহেতু আমাদের এইটা লাক্সারি সব অ্যাক্টররা কিন্তু এগুলো কিনবে, তো অ্যাক্টর। তারপর হচ্ছে বিভিন্ন মডেল, তো মডেলের পর ধরেন নিউজ প্রেজেন্টার, তো নিউজ প্রেজেন্টারকেও আমরা ধরেন এই যে জব টাইটেল যাদের আছে দেখেন 50,000 সাইজ আছে। তো এইভাবে আমরা স্পেসিফিক, তো যারা ধরেন বিভিন্ন ব্যাংকার, এইভাবে আমরা ব্যাংকার দিয়েও কি করতে পারবো, টার্গেট করতে পারবো। ধরেন ব্যাংকার যাদের জব টাইটেল আছে, তারপর যারা হচ্ছে সিইও পদে বা অনার পদে আছে, ধরেন আমি অনার, যারা মানে অনার পদে যাদের জব টাইটেল এদেরও টার্গেট করতে পারবো। তো এইভাবে আমরা স্পেসিফিক জব টাইটেল ধরে ধরেও কি করতে পারবো, মানে টার্গেট করতে পারবো। তো এইখানে এবার ধরেন আমরা আসি যে আমরা এই টার্গেটিং আরো কাদের করতে পারি। তো আমাদের এই প্রোডাক্টটা কাদের দরকার হতে পারে এটা আমাদের আগে চুজ করতে হবে। তো এই প্রোডাক্টটা ধরেন আমরা যে এই প্রোডাক্টটা মানে বিশেষ করে
প্রাইমারি স্কুলের টিচারদের টার্গেট করতে পারি। ধরেন এখানে আমরা যদি টিচার লিখি, তো টিচার যাদের জব টাইটেল আছে অথবা অ্যাসিস্ট্যান্ট টিচার, তো বিভিন্ন আমরা ধরেন এইভাবে রিপোর্টারদের টার্গেট করতে পারি, সুপার মডেলদের, তারপর হচ্ছে যারা মডেলিং এজেন্সিতে জব করে এরকম আমরা মানুষদেরও, কারণ যেহেতু আমাদের এটা ফ্যাশনেবল একটা লাক্সারি প্রোডাক্ট। ওকে, তো এইভাবে আমরা হচ্ছে স্পেসিফিক মানে জব টাইটেল ধরে ধরে আমরা কি করতে পারি, টার্গেট করতে পারি। ওকে, তো ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টিং ম্যানেজার, তো এইভাবে আমরা জার্নালিজম, যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করে এদেরও আমরা কি করতে পারবো, টার্গেট করতে পারবো। তো ফটো মডেল, ফ্রিল্যান্স মডেল, তারপর যারা মডেলিং করে অথবা যারা ডান্স করে, তো ডান্স, তো এখানে সাজেশনে আমরা অনেকগুলো পাবো। তো এতগুলো আমরা হচ্ছে এখানে দিতে চাচ্ছি না, কারণ আমরা আরো অনেক অ্যাড সেরেছি অলরেডি, কিন্তু এটা আমাদের বর্ডে চলে গেছে। ওকে, তো এরপর হচ্ছে আমরা নিচে আসবো, নিচে আসার পর এইগুলো আমরা নেক্সটে চলে যাব। তো নেক্সট আসার পর এবার আমরা অ্যাডে আসবো। তো অ্যাডে আসার পর আমরা অ্যাডের একটা নাম দিয়ে দেবো, ধরেন এটা জানুয়ারি সেলস অ্যাড। তো সেলস অ্যাড আসার পর এখান থেকে আমরা হচ্ছে পেজের নাম সিলেক্ট করে দিলাম এবং এই ইনস্টাগ্রাম আমরা হচ্ছে সিলেক্ট করলাম। তো ইনস্টাগ্রাম সিলেক্ট করার পর আমাদের অ্যাডটা চলবে ক্যারোসালে। তো ক্যারোসালে চলার পর আমরা হচ্ছে নিচে আসবো, নিচে আসার পর আমাদের মাল্টিপুল প্রোডাক্ট আছে। তো ক্যাটালগ অপশানে দেখাচ্ছে, দেখেন আমাদের কি আছে, মাল্টিপুল প্রোডাক্ট আছে। তো মাল্টিপুল প্রোডাক্টই আমাদের এখানে সিলেক্ট থাকবে। এরপর হচ্ছে আমরা যদি নিচে আসি, তো নিচে আসার পর ইমেজগুলো কিভাবে শো করবে, তো আমরা চাচ্ছি যে স্লাইড শো আকারে শো করবে। তো এই স্লাইড শো আমরা সিলেক্ট করলাম। তো এরপর হচ্ছে এখানে কি বলছে দেখেন, যে একটা হেডলাইন দাও। তো হেডলাইন আমরা হচ্ছে লিখে রেখেছি। তো এখান থেকে আমরা হেডলাইনগুলো, ধরেন আমি একটা এইটা হচ্ছে আমাদের হেডলাইন, এটা আমরা হেডলাইন নিয়ে আসলাম। এরপর হচ্ছে প্রাইমারি টেক্সট, তো প্রাইমারি টেক্সটও এগুলো ক্লায়েন্ট দিয়ে দিবে। তো এগুলো আমরা ধরেন এখান থেকে আমরা লিখে রেখেছি আগে, এখানে এটা আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, তো দেওয়ার পর আমাদের কল টু অ্যাকশন বাটন কি হবে, তো সবচাইতে একটা অ্যাডের ডিপেন্ড করে যে আমাদের কল টু অ্যাকশন বাটন আমরা কোনটা ইউজ করব। তা আমরা যেহেতু ক্যাটালগে অ্যাড চালাচ্ছি, এখানে আমরা কিন্তু অনেকগুলো প্রোডাক্ট একসাথে শো করাবো, প্রায় ধরেন 148টা প্রোডাক্ট মতো আমরা এখানে শো করাচ্ছি। তাহলে এইটা হবে হচ্ছে শপ নাও, কারণ আমাদের অনেকগুলো প্রোডাক্ট তারা কি করবে, শপ নাও করে যেইটা পছন্দ হবে সেটা কিনবে। কিন্তু আমরা যখন অর্ডার নাও করব তখন কিন্তু এটা একটা মিলে না, কারণ যখন আমরা স্পেসিফিক কোনো প্রোডাক্টকে অর্ডার করতে চাবো তখনই কিন্তু অর্ডার নাও বাটনগুলো দেওয়া উচিত, বা যখন আমরা রিটার্গেট ক্যাম্পেইন চালাবো। কিন্তু শুরুতে যেহেতু আমাদের এই ক্যাম্পেইনটা অনেক প্রোডাক্ট নিয়ে, প্রায় 148টা প্রোডাক্ট নিয়ে আমরা ক্যাম্পেইনটা রান করছি, এই জন্য আমরা শপ নাও বাটনটাই বেস্ট মনে করছি। ওকে, তো শপ নাও বাটন করার পর এখানে আমাদের যে সোর্স মানে বলছি ইউআরএল, এখানে আমরা আমাদের সোর্স ইউআরএলটা দিয়ে দিব। ওকে, তো এখানে আমাদের হচ্ছে ইউআরএলটা আমরা নিয়ে আসলাম। ইউআরএল নিয়ে আসার পর আমরা নিচে আসবো, ডিসপ্লেতেও আমরা হচ্ছে দিয়ে দিলাম। এবং নিচে আসার পর ট্র্যাকিং মানে আমাদের যে পিক্সেল আছে সেই পিক্সেলকে আমরা হচ্ছে কানেক্ট করে দিব, না হলে কিন্তু আমরা ডাটাগুলো পাবো না। তো এখান থেকে আমরা পিক্সেলটা কানেক্ট করে দিব। ওকে, তো এখান থেকে আমরা পিক্সেলটা কানেক্ট করে দিলাম, দেখেন এই যে আমাদের এই পিক্সেলটা কি হয়ে গেছে, কানেক্ট হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা নিচে আসবো, নিচে আসার পর দেখতে পাবেন এইখানে হচ্ছে আমাদের এই দেখাচ্ছে। তো এখন আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেলে এবার এবার আমরা কি করবো, এটাকে পাবলিশ করে দিব। তো আবারও একটু আমরা এটা রিভিউতে এসে আমরা দেখে নিব যে আমরা কি কি মানে টার্গেটিং করলাম। তো এখানে যদি আমরা রিভিউ অপশানে আসি, তো এখানে কোনো ভুল আছে কিনা আমরা এখানে এটা রিভিউ করে নিতে পারবো। এখানে দেখেন, তো আমরা হচ্ছে অ্যাড নেম দিয়েছি এইটা, তারপর পেজ এইটা, তো এইটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম আই, এটা ফেসবুক পেজ, তারপর হচ্ছে আমরা কত তারিখ এটা শুরু করতে চাচ্ছি, এটার এন্ডিং কোনো ডেট নাই, আমাদের যেহেতু ডেইলি বাজেট আমরা সেট আপ করেছি। ফরম্যাট হচ্ছে ডাইনামিক অ্যাড, যেটাকে আমরা সেলস অ্যাড বলি। এটা হচ্ছে মেটাপিক্সেল, আমরা দেখেন মেটাপিক্সেল সিলেক্ট করেছি। তারপর ওভারভিউ হচ্ছে এরকম আমাদের মানে অ্যাডের ফরম্যাটটা এরকম আমাদের শো করবে। ওকে, তো এরকম দেখার পর আমরা হচ্ছে এটাকে এখন পাবলিশ করে দিব। তো এটা পাবলিশের উপর ক্লিক করব, তাহলে হচ্ছে এটা পাবলিশ হয়ে যাবে। এই যে দেখেন আমাদের কিন্তু এইটা পাবলিশ মানে এখন
পাবলিশ করে দিয়েছি, আমরা এটা প্রসেসিংয়ে গেছে। কিছুক্ষণ পর এটা হচ্ছে রিভিউতে যাবে, তারপর হচ্ছে এইটা মানে প্রিপারিং হবে। তো আপনাদের এটাও দেখাবো যে আমরা এইটার সেলস কতটা জেনারেট করতে পারলাম এই মাসে। তো আজকে হচ্ছে 2 তারিখে আমরা এই ক্যাম্পেইনটা রান করলাম। তো আপনাদের এটার আপডেট আমরা জানিয়ে দেবো আমাদের পেজের মাধ্যমে অথবা আমাদের যে ইউটিউব চ্যানেলে আছে। তো নিয়মিত এরকম লাইভ প্রজেক্ট দেখতে আমাদের ইউটিউবের সাথে আপনারা কানেক্টেড হতে পারেন এবং আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করে আপনারা হচ্ছে করতে পারেন। যারা হচ্ছে মানে ফেসবুক, গুগল অ্যাডস এগুলো নিয়ে ভিডিও চান, আমাদের এই ইউটিউবে অনেক ভিডিও পাবেন, এগুলো আপনারা দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আবারও কোনো প্রজেক্ট নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।